রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর জমিনে দম্ভ বড়ে তুমি পদ বড়ে চলাফেরা করো না, জোরে জোরে পা রেখে চলাফেরা করো না। তুমি তো জোরে জোরে পা রেখে আমি আল্লাহ পাকের জমিনটা বিদীর্ণ করতে পারবা না। মুসলমান ভাইরা, স্বাস্থ্যের অহংকার করেন, স্বাস্থ্যের অহংকার করে আল্লাহর জমিনে দম্ভ ভরে চলাফেরা করেন, জোরে জোরে পা রেখে পদাচরণ করেন। আপনি আল্লাহ বলেন, তোমার পা দিয়ে যতই জোরে তুমি জমিনে আঘাত করো না কেন, পা দিয়ে জমিনে লাত্তি মারবেন, আবার লাত্তি মারবেন, লাত্তি মারতে মারতে এক পর্যায়ে পা পেটে রক্ত বের হয়ে যাবে। আল্লাহ পাকের জমিনের কোনো ক্ষতি হবে না। না ক্ষতি হবে? কিসের অহংকার তোমার? আবার দেখবেন কিছুগুলা লোক আছে অহংকার করে ঘুরে বেড়ায়, বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটে, মাথাটা উপর দিকে করে ঘুরে বেড়ায়, জমিনের দিকে তাকাইতে চাই না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন তুমি বুক ফুলাইয়া ঘুরে পড়ো, কেন তুমি মাথাটা উঁচু করে ঘুরে বেড়াও? যতই মাথা উঁচু করো না কেন, যতই লাফালাফি করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাহাড়ের সমান উচ্চতা তুমি লাভ করতে পারবা না। এই জন্য আমার ভাইরা, এক নম্বর ওয়াজ দিলাম, এই দুনিয়াতে অহংকার করা যাবে না। অহংকার করবেন কিসের অহংকার? আপনার ক্ষমতার অহংকার, আপনার শরীরের শক্তির অহংকার। এখনই যদি পাতলা পায়খানা শুরু হয়ে যায়, 15-20 বার যদি পাতলা পায়খানা করেন, ওষুধ খাওয়ার পর যদি পায়খানা ভালো না হয়, দেখা যায় ওই স্বাস্থ্যবান লোক তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলে, বন্ধুরে এমন পায়খানা হচ্ছে, শরীরে পানি নাই, মনে হয় আর আমি দুনিয়াতে থাকবো না। 15 বার পায়খানা করলে তোমার দপট শেষ হয়ে যায়, ওই ক্ষমতা নিয়ে আবার অহংকার করো। এই জন্য অহংকারী হওয়া যাবে না। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক বলেন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর স্বরূপ। যে অহংকার করে সে যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, যার অন্তরের ভিতরে 1 শস্যের দানার সমতুল্য অহংকার থাকবে, ওই অহংকারী বান্দা কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এই জন্য আমার ভাইরা, বিনয়ী হওয়া লাগবে। বিনয় বিনম্রতা নিজের ভিতরে আনতে হবে। বিশ্বনবী যদি আইডিয়াল হয়ে যায়, বিশ্বনবীকে যদি আমরা নমুনা বানাইতে পারি, বিশ্বনবীকে যদি মডেল বানাইতে পারি, অহংকার থাকবে না, আমাদের জীবনটা অহংকার মুক্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন মুমিন বান্দার মিজানের পাল্লায় সব থেকে ওজনের বস্তু কি হবে? সব থেকে ভারী বস্তুটা কি হবে? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, মা শাইউন আতকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মুমিন বান্দার মিজানের পাল্লায় সব থেকে ওজনের বস্তুই হবে তার উত্তম চরিত্র ও সদাচরণ। উত্তম চরিত্র ও সদাচরণ, এটা হবে মুমিনের মিজানের পাল্লায় সব থেকে ওজনের বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উত্তম চরিত্র কাকে বলা হয়? উত্তম চরিত্র যদি জানতে চান, নবীজির জীবনী স্টাডি করেন। বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে চলাফেরা করত, একজন মহিলা ছিল বিশ্ব নবীর রাস্তায় আবর্জনা নিক্ষেপ করত, বিশ্ব নবীর রাস্তায় কাটা নিক্ষেপ করত। কিন্তু হঠাৎ করে 2-3 দিন পার হয়ে যায়, নবীজির রাস্তায় ওই মহিলা আর আবর্জনা নিক্ষেপ করে না, আর কাটা নিক্ষেপ করে না। বিশ্ব নবী এবার চিন্তায় পড়ে গেলেন, ওই মহিলা কেন আমার রাস্তায় কাটা দেয় না? ওই মহিলা কেন আমার রাস্তায় আবর্জনা নিক্ষেপ করে না? নিশ্চয়ই মহিলা অসুস্থ অবস্থায় আছে, নিশ্চয়ই মহিলা কোনো বাড়িতে আছে। 2-1 সাহাবীকে নিয়ে সেই ওই মহিলার বাড়িতে দরজার সম্মুখে চলে গেছে। দরজায় যখন নক করলেন,
ভিতর থেকে মহিলারা মেয়েটা চলে আসছে, দরজার ফাঁক দিয়ে দেখে সর্বনাশ হয়ে গেল, ধরা তো পড়ে গেলাম, বাঁচার তো কোনো রাস্তা নাই। কারণ যেই মুহাম্মাদের রাস্তায় আমার মা প্রত্যেক দিন আবর্জনা কাঠটা নিক্ষেপ করে, সেই মুহাম্মদ একা আসে নাই, কয়েকজন সঙ্গীকে তার প্রতিশোধ দিতে দরজায় হাজির। দরজা খোলা হলো না, মেয়ে এবার মায়ের কাছে চলে গেছে, মাকে ডাক দিয়ে বলে, মা সর্বনাশ হয়ে গেল, ধরা পড়ে গেলাম, বাঁচার তো আর কোনো রাস্তা নাই, বিপদে পড়ে গেলাম। বলে কি হয়ে গেছে? বলে যেই মুহাম্মাদের রাস্তায় আপনি কাটা নিক্ষেপ করেন, সেই মুহাম্মদ আজকে বদলা নেওয়ার জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে দরজায় হাজির। মহিলা এবার ডাক দিয়ে বলে, আমার মেয়ে দরজা খুলে দাও, বিলম্ব করো না। কারণ যেই মুহাম্মাদের রাস্তায় আমি কাটা নিক্ষেপ করি, যেই মুহাম্মাদের রাস্তায় আমি আবর্জনা নিক্ষেপ করি, সেই মুহাম্মদ যদি প্রতিশোধ নিতে চাইতো সঙ্গে সঙ্গেই তো নিতে পারত, এখন কেন প্রতিশোধ নেওয়ার জন্য আসবে? দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। মহিলাকে ডাক দিয়ে বলে, মা আজ 2-3 দিন হয়ে গেল আমি মুহাম্মাদের রাস্তায় তুমি আবর্জনা নিক্ষেপ করো না। 2-3 দিন পার হয়ে গেল আমি মুহাম্মাদের রাস্তায় তুমি কাটা নিক্ষেপ করো না। আমি মুহাম্মদ চিন্তিত হয়ে গেলাম, আমি মুহাম্মদ চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই ওই আমার মা অসুস্থ হয়ে গেছে, নিশ্চয়ই আমার ওই মা বিপদে পড়ে গেছে। মা তোমার খোঁজ খবর নেওয়ার জন্য তোমার বাড়িতে চলে আসলাম। ও মুসলমান ভাইরা, কেমন নবীর উম্মত হইলাম? নবীর উম্মত কি করে হতে পারে সেই চরিত্র তো আমাদের ভিতরে নাই। কেউ যদি একটা গালি দেয়, 2টা গালি না দিলে আমার ভালো লাগে না। কেউ যদি 1 থাপ্পড় দেয়, 2 থাপ্পড় না দিলে তো আমার ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? চরিত্র কাকে বলা হয় আমার মুসলমান ভাইরা? বিশ্বনবীর জিন্দেগি স্টাডি করেন, অধ্যয়ন করেন। বিশ্বনবী যখন মায়ুস হয়ে গেলেন, দিনের দাওয়াত দেয় মক্কার মানুষের সম্মুখে। মক্কার মানুষ নবীজির কথা শুনে না, আল্লাহর একত্ববাদের বিশ্বাস তাদের ভিতরে আনে না। বিশ্বনবীকে পাগল বলে, বিশ্বনবীকে জাদুঘর বলে তারা আখ্যায়িত করে, বিশ্বনবীকে তারা গণক বলে, বিশ্বনবীকে আরো কত কিছু তারা বলেছে। বিশ্বনবী মনের ভিতরে নিরাশ হয়ে গেলেন, মনের ভিতরে বড় আশা, আমি যদি তয়িফে যেতে পারি, তয়িফের মানুষের সম্মুখে যদি আমার প্রস্তাবটা তুলে ধরতে পারি, আল্লাহর একত্ববাদের কথা তাদের সম্মুখে যদি পৌঁছাই, তয়িফের লোকেরা মনে হয় আমার কথাই সাড়া দেবে। ও নবীর উম্মতের দল, চরিত্র কাকে বলা হয়? আল্লাহর মনোনীত বান্দা কাদেরকে বলা হয়? নবীজি মনে আশা নিয়ে তয়িফে চলে গেলেন, তয়িফের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই প্রস্তাব যখন রাখলেন, তয়িফের নেতারা প্রস্তাব প্রত্যাখ্যান করলো। শুধুমাত্র তাই নয়, তয়িফের যুবকদের ছেলেদেরকে লাগাইয়া দিছে, লেলিয়ে দিছে, যাও ওই মুহাম্মাদের শরীরে পাথর নিক্ষেপ করো। ও মুসলমান ভাইরা, বিশ্বনবীর শরীরে তয়িফের যুবকেরা পাথর নিক্ষেপ করে করে আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীরটা রক্তাক্ত করে দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। 2 পাহাড়ের দায়িত্বে থাকা 2 দেগের ফেরেশতা চলে আসছে। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা। আপনি যদি অনুমতি দেন, এই তাইফের লোকেরা, যুবকেরা আপনার সাথে যে খারাপ আচরণ করলো, 2 দিকের পাহাড় দিয়ে চেপা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে জন্মের মতো বিদায় করে দেয়। ও মুসলমান ভাইরা, ধৈর্যর পরাকাষ্ঠা কাকে বলা হয়?
বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির কাওমানা ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই যে তাইয়্যিববাসীরা আমাকে না চিনে না বুঝে, তারা জানে না আমি তোমার রাসূল, তারা বুঝতে পারে নাই আমি তোমার নবী, না জানে না বুঝে আমার সাথে যেই আচরণ করলো তুমি তাদেরকে মাফ করে দাও, শাস্তি দিয়ে তাদেরকে মেরে ফেলো না। এই জন্য আমার ভাইরা অহংকারী হওয়া যাবে না। অহংকার যখন থাকবে না তখন বান্দা বিনয়ী হবে, বিনয়ী বিনম্রতা তার ভিতরে ঢুকে আসবে। বিনয়ী যদি হতে পারে আল্লাহর বান্দা হওয়া যাবে। আমার কথা নাই, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে আল্লাহর বান্দা কারা, রহমানের বান্দা কারা, দয়াময় আল্লাহ পাকের প্রকৃত বান্দা কারা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় রহমানের বান্দা তারা যারা বিনয়ী হয়, যারা আল্লাহর জমিনে বিনয়ী বিনম্রতার সাথে চলাফেরা করে। আর অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা যখন মূর্খতা সম্পন্ন ভাবে তাদেরকে সম্বোধন করে, তারা কিন্তু সালাম বলে, শান্তিপ্রিয় কথা বলে। তারা খারাপ কথার উত্তরে কোনোদিন খারাপ কথা দিয়ে জবাব দেয় না। এই জন্য আমার ভাইয়েরা কোরআনে কারীমের তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন, খুব ভালো কথা। কোরআনের কথাগুলা জানতে হবে। এই কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না। এই কোরআনের ব্যাখ্যা লেখা হয়েছে পৃথিবীর সমস্ত উল্লেখযোগ্য ভাষায়। যত উল্লেখযোগ্য ভাষা আছে সমস্ত ভাষায় এই কোরআনের তাফসীর লেখা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন মুফাসসির, কোন ব্যাখ্যাকারী এই কথা বলতে পারে নাই, এই দাবি করতে পারে নাই আমি যে একটা ব্যাখ্যা লিখলাম, আমি যে একটা তাফসীরে লিখলাম, আমার তাফসীর লেখার পর কোরআনের আর কোন তাফসীরের প্রয়োজন হবে না। এই দাবি পৃথিবীর কোন মুফাসসির করতে পারে না। পারে? কারণ কোরআন কার কিতাব? জোরে বলেন। আল্লাহ কি বলছেন তার ব্যাখ্যা কি শেষ হবে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গাছ আছে তা যদি কলম বানানো হয়, সমুদ্র তার সঙ্গে সপ্ত সমুদ্র যদি কালি বানানো হয়, তা দিয়ে যদি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা হয়, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা শেষ হবে না। এই জন্য মুসলমান ভাইরা, এই কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্ব। এই কোরআনের ব্যাখ্যার কোনো শেষ নাই। এই কোরআনকে মহব্বত করা লাগবে। এই কোরআন যদি মহব্বত করতে না পারি, কপালটা পুড়ে যাবে আমার ভাইয়েরা, কপালটা পুড়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, কেমন মুসলমান হইলাম? কোরআনে কারীম তিলাওয়াত করতে জানি না, কোরআন পড়তে জানি না। এখন যদি আমি প্রশ্ন করি আমার ভাইয়েরা, কয় পার্সেন্ট মুসলমান আছে আমরা আল্লাহর কিতাব কোরআনে কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি? লেটার মার্ক নিয়ে 95% মানুষ ফেল হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম
একজন মানুষ খারাপ হবে না ভালো হবে, কোরআনের শিক্ষা তার মানদণ্ড নির্ণয় করবে। কারণ হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে তোমাদের মধ্যে সর্বোত্তম বান্দা হলো ওই বান্দা যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, যেই কোরআনে কারীম যারা মানুষ শুনতে যাতে না পারে এই আইন যারা পাশ করেছিল, তারা পর্যন্ত কোরআনের অলৌকিক আকর্ষণ থেকে দূরে রাখতে পারে নাই। ও মুসলমান ভাইয়েরা, কোরআন যখন নাজিল হয়, বিশ্বনবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। মক্কার নেতারা এবার চিন্তায় পড়ে গেল, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত মানুষ শুনলে তো আর মানুষকে কোরআন থেকে দূরে সরানো সম্ভব হবে না। মক্কার নেতারা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত হয়ে তারা আইন পাশ করে দিল, কোরআন শোনা যাবে না। কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন যখন আবৃত্তি করা হবে, মক্কার নেতারা ঘোষণা দিয়ে দিল, হই হাল্লা করবা, তোমরা চিল্লাইবা, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো, কোরআনটা যাতে মানুষ বুঝতে না পারে, শুনতে না পারে। আমার কথা নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক তাদের আইনের কথাটা বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, কাফেররা বলল কোরআন শুনতে দেওয়া যাবে না, তোমরা কোরআন শোনো না। কোরআন যখন তেলাওয়াত করা হয়, তোমরা হয় হাল্লা করো, যাতে তোমরা বিজয়ী হতে পারে, মুহাম্মদ বিজয়ী হতে না পারে। ও মুসলমান ভাইয়েরা, যাদের নেতৃত্বে এই আইন পাশ করা ছিল, তাদের ভিতরে বড় নেতা ছিল আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক। এই তিনজন ছিল বড় নেতা। আরবি ভাষা ছিল তাদের মাতৃভাষা। আমরা তো কোরআনের ভাষা বুঝি না, আমরা যারা লেখাপড়া করছি তারাই তো বুঝি, সাধারণ মানুষ তো কোরআনে কারীমের ভাষা বোঝে না। কিন্তু আবু জেহেলের মাতৃভাষা হলো আরবি, আবু সুফিয়ানের মাতৃভাষা হলো আরবি, আখনাস বিন শুরাইকের মাতৃভাষা হলো আরবি। তারা কিন্তু আইন পাশ করেছে মানুষ যাতে কোরআনে কারীম শুনতে না পারে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তারা গোপনে গোপনে লোকচক্ষুর আড়ালে মানুষের অজান্তে নবীজির ঘরের পাশে তারা চলে যায়। বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে, তারা পালিয়ে পালিয়ে নবীজির মুখের তেলাওয়াত শুনে। ও মুসলমান ভাইয়েরা, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক তেলাওয়াতের মজাই তারা বসার কথা পর্যন্ত ভুলে যায়। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা তেলাওয়াত শোনে। সকাল যখন হয়ে যাবে, অবস্থা হয়ে যায়, বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজ শেষ করে দেয়, তেলাওয়াত বন্ধ করে দেয়, বাড়ির দিকে তারা রওনা শুরু করে দেয়। এক জায়গায় গিয়ে তিনজন ধরা পড়ে গেছে চোর। আবু জেহেল বলে, আবু সুফিয়ান কোথায় যাচ্ছিলা? আবু সুফিয়ান বলে, আমি কোথায় যাচ্ছিলাম পরে বলবো। আবু জেহেল, তুমি বলো তুমি কোথায় যাচ্ছিলা? ও আখনাস ইবনে শুরাইক, তুমি কোথায় যাচ্ছিলা? তিনজন পালিয়ে পালিয়ে নবীজির তেলাওয়াত শুনে একসঙ্গে ধরা পড়ে গেছে। এবার তিনজন ঐক্যমত্য হলেন, আর কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। আবু জেহেলের হাতে হাত রাখে আবু সুফিয়ান, আবার আখনাস হাত রাখে, প্রতিজ্ঞাবদ্ধ হয়। আবু জেহেল, তুমি তো বড় নেতা, তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আমরা কেউ আর কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনব না। বাড়িতে চলে গেছে মুসলমান ভাইয়েরা।
পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, আবু জেহেল মনে মনে ভাবে, আমার হাতে হাত রাখে আবু সুফিয়ান প্রতিজ্ঞা করলো, আমার হাতে হাত রাখে আখনাস প্রতিজ্ঞা করলো, তারা তো আর তিলাওয়াত শুনতে যাবে না, আমি আবু জেহেল একা একা গিয়ে মুহাম্মাদের তিলাওয়াত শুনে আমার মনটা শান্ত করব। মুসলমান ভাইরা, কোরআনের অলৌকিক আকর্ষণ। আবু সুফিয়ান চিন্তা করে, আবু জেহেলের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম আবু জেহেল তারা যাবে না, আমি আবু সুফিয়ান একা একা পালিয়ে পালিয়ে মুহাম্মাদের তিলাওয়াত শুনব। চলে গেছে নবীজির ঘরের কাছে। আখনাস বিন শুরাইক চিন্তা করে, আবু জেহেলের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম আবু জেহেল তার মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যাবে না, আবু সুফিয়ান আবু জেহেলের ভয়ে যাবে না, সুতরাং আমি একলা একলা গিয়ে আখনাস আমি মুহাম্মাদের তিলাওয়াতের মজা নিব। মুসলমান ভাইরা, তিনজন চলে গেছে। রাতের বেলায় সারা রাত তেলাওয়াত শুনছে, তেলাওয়াতের এত মজা। এই কোরআনে কারীম যদি নবীজি তেলাওয়াত করেন তাহলে কেমন মজা লাগবে। তেলাওয়াত যখন বন্ধ হয়ে যায়, বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবার আগের দিনের মতো তিনজন ধরা পড়ে গেছে। মুসলমান ভাইরা, এই ঘটনাটা আমি কেন বললাম, আরো কিছু কথা আছে আমি বললাম না, এই জন্যই বললাম যারা কোরআন মানুষ যাতে শুনতে না পারে আইন পাশ করেছিল, তারা পর্যন্ত কোরআনের আকর্ষণ থেকে দূরে থাকতে পারে নাই। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম, সেই কোরআনে কারীম তেলাওয়াত করতে জানি না। কথা ঠিক না নয়? না বেশি কইলাম? মুসলমান ভাইরা, এই যে মুসলমানেরা বিপদে পড়ে আছে, কারণ অনেক আছে। তার মূলত কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক মুসলমানেরা কাট করে দিয়েছে। মুসলমানেরা, এই কোরআন যদি বলিষ্ঠ কণ্ঠস্বরে তেলাওয়াত করা হয়, কোরআন শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায়, কোরআন শুনলে জিন মুগ্ধ হয়ে যায়। কোরআন যদি ভালো স্বরে তেলাওয়াত করা হয়, আল্লাহর ফেরেশতা পর্যন্ত মুগ্ধ হয়ে যায়।